হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স পয়েন্ট। আমি তোমাদের পিন্টু স্যার। আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর কোষে দেখি 6.3 যে বাকি অঙ্কগুলো ছিল, অর্থাৎ 4-এর দাগ আর 5-এর দাগে, সেই অঙ্কগুলো আলোচনা করব। আর বাকি 1, 2, 3-এর দাগে যে অঙ্কগুলো করা আছে সেটা আমরা পার্ট 1 ভিডিওতে করেছি। যারা দেখোনি তারা দেখে নেবে। তো চলো আমাদের চলে যায় মেন ভিডিওতে। এখানে দেখো 4-এর দাগে যে অঙ্কগুলো বলেছে, সেখানে বলেছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ করি। অর্থাৎ এই যে অঙ্কগুলো দেওয়া আছে, অর্থাৎ এই যে প্রথমটা দেওয়া আছে, এটা হচ্ছে প্রথম সংখ্যামালা, তাকে দ্বিতীয় দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে? তো এই নিয়ে আমরা বিস্তারিত একটা ভিডিও করেছি, যারা দেখোনি দেখে নেবে। চলো আমরা আস্তে আস্তে আলোচনা করি। দেখো 1-এর দাগে যেটা বলেছে 8x³ বি আছে, নিচে থাকবে x² বি। ঠিক আছে? তো তোমাদের আমি বলেছিলাম এই দেখো এক্স আর এক্স দেখো এখানে সেম জিনিস আছে, তো আর এখানে বি বি দেখো কেটে যাচ্ছে, আর এখানে 2 আছে, এখানে 3 আছে, তো এখানে ভাগের ক্ষেত্রে পাওয়ারটা কি হয়, বিয়োগ হয়ে যায়। আর এখানে 8 আছে, যেমন 8 থেকে গেল, আর এক্সট্রা যখনই পাওয়ারটা বিয়োগ হবে 3 থেকে 2 বিয়োগ হলে 1 করে থাকে, তো একটা আমরা লিখি না। ঠিক আছে? তো এটার কিন্তু অ্যান্সার হয়ে গেল 8x। ঠিক আছে? তো 2 নম্বরটা দেখো, এবারটা আমরা যেটা করতে চাইছি, -9xy³ আছে, বাই আছে xy। ঠিক আছে? তো এখানে দেখো এক্স এক্স কেটে যাচ্ছে, এখানে এক্স আর এক্স কেটে যাচ্ছে। একইভাবে এখানে মাইনাস যেমন আছে বসে গেল, 9 যেমন আছে বসে গেল, আর দেখো ওয়াই দেখো 3টে ছিল, এখানে একটা আছে, অর্থাৎ বিয়োগ হলে কত পড়ে থাকবে, 2 পড়ে থাকবে। ঠিক আছে? চলো 3 নম্বরটা করি। -15x² y 4z² আছে। ঠিক আছে? বাই দেখো এখানে -x²y z², এখানে মাইনাস মাইনাস কিন্তু কেটে যাচ্ছে। ঠিক আছে? আর এখানে দেখো তাহলে কি পড়লো, আলটিমেট 15টা পড়ে রইলো। এক্স দেখো x² আছে, এখানে এখানেও x² আছে, তাহলে কেটে গেল। এখানে ওয়াই 4টে, এখানে একটা, তাহলে পাওয়ারটা এখানে বিয়োগ হয়ে যাবে 3। জেড তাহলে দেখো যেখানে z² আছে এখানে z², এরা কিন্তু পরস্পর কেটে গেল। ঠিক আছে? এটা গেল 3 নম্বর। তো 4 নম্বরটা কি বলেছে, 4 নম্বর দেখো 21। আচ্ছা, এগুলো 1 নয় কিন্তু, এগুলো হচ্ছে এল। ঠিক আছে? এটা মনে রাখবে তোমরা, এটা LQ MQ NQ। আর নিচে দেখো রয়েছে 4l⁴ আর n। তাহলে এটা কাটাকুটি দেখো, এখানে 21 যেমন রয়েছে 21 তো থেকেই গেল, নিচেতেও দেখো 4 রয়ে গেল। এবারে এল এখানে 3 আছে, এখানে 4 আছে, তো এখানে পাওয়ারটা বিয়োগের ক্ষেত্রে নিচে দেখো যেহেতু বেশি আছে, তাই এলটা এখানে একটা বিয়োগ হয়ে নিচে চলে আসবে। এম দেখো কত আছে, এখানে 3, এখানে একটা, তাহলে উপরে এখানে বিয়োগ হয়ে স্কোয়ার হয়ে যাবে। আর এনও তাই একই জিনিস, এখানে হয়ে যাবে n²। ঠিক আছে? এই গেল অঙ্কটা। এবার ভি এর অঙ্কটা আমরা করব। যেটা দেখো, এটা দেখো -5a² -7ab² আছে, একে আমরা এ দিয়ে ভাগ করব। তো এই ভাগটা করার জন্য তোমাদের বলেছিলাম একটা বিচ্ছেদ নিয়ম শেখানো হচ্ছে। ঠিক আছে? অর্থাৎ কি না, এই 5a² যেমন আছে তাকে এ দিয়ে বের করবো, মাঝের চিহ্ন যা আছে বসিয়ে দেবো, আবার এখানে যা পদ আছে এখানে বসিয়ে এ দিয়ে ভাগ করবো। ঠিক আছে? তো এখানে কি হলো, 5a², এখানে দেখো 5 বসে গেল, আর এটা পাওয়ার ক্ষেত্রে দেখো বিয়োগ হয়ে এ পড়ে থাকে, ওখানে একটা আছে, 2 জায়গায় বিয়োগ করলে 1 হয়ে যাচ্ছে। এখানে মাইনাস দিলাম, এখানে কত হচ্ছে, এখানে এ দেখো কেটে গেল, তার মানে পড়লো 7b²। এটা হলো অ্যান্সার। ঠিক আছে? এবারে ভিআই দেখো, ওই একইভাবে কিন্তু করবো। 48x⁹ আছে, প্লাস 12x⁶ বাই কত আছে না 3x³ 3x³। এখন তাই করবো, -48x⁹ বাই কিন্তু 3x³ এখানে যা চিহ্ন আছে বসাবো, এবার প্লাস 12x⁶ বাই কিন্তু x³। এখানে দেখো 3 16 কাটাকাটি যাবে, এটা কাটা যাবে, তাহলে মাইনাস আমার থেকে গেল 16, আর এটা পাওয়ারটা বিয়োগ করলে 9 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 6, মাঝে প্লাস চিহ্ন আছে, এখানে দেখো 12 বসেই গেল, পাওয়ারটা বিয়োগ করলে 6 থেকে 3 বিয়োগ করলে 3। ঠিক আছে? তো এটা গেল অ্যান্সার ভি এরটা। এবার আমরা যাব VII। VII দেখো, এখানেও সেই একই ধরনের, কিন্তু আমাদের বিচ্ছেদ নিয়ম ইউজ করতে হবে। ঠিক আছে? 20 m² n², একে পুরোটা দিয়ে কি করতে হচ্ছে, 5m করতে হচ্ছে, n আছে। আচ্ছা, এবারে কিন্তু হয়ে গেল, এবারে দুটোকে ভাগ করলাম, 5n² n বাই 5mn, যেমন হচ্ছে প্লাস এখানে 20 m² n² বাই কিন্তু 5mn। এখানে কাটাকাটি যাবে, 5 3 15, এখানে n কেটে যাচ্ছে, এখানে কি হচ্ছে, এখানে কাটাকাটি যাচ্ছে না, বিয়োগ হবে, এখানে 5 4 20 যাচ্ছে। তাহলে এখানে কি পাচ্ছি, 3 পড়ে রয়েছে, m 1 ও 2 আছে এখানে,
একটা বিয়োগ গেলে একটা পড়ে থাকবে, এন তো কেটে গেল, প্লাস দিয়ে এখানে দেখো 4 পড়েছে কাটাকুটি করে, এম দেখো দুটো আছে এখানে একটা, তাহলে বিয়োগ হয়ে একটা পড়ে থাকবে, আর এনও তাই একই জিনিস করবো। ঠিক আছে, এটা হলো ভি ডবল আই অঙ্ক। সিমিলারলি ভি টিভিল আই যে অঙ্কটা করা আছে সেটাও দেখো এখানে 36 এ টু দি পাওয়ার 5 বি স্কোয়ার মাইনাস 24 এ স্কোয়ার বি 5 বাই কত দিয়ে আছে না মাইনাস 4 এ স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, তো এখানে কি হবে 36 এ টু দি পাওয়ার 5 বি স্কোয়ার মাইনাস কিন্তু 4 এ স্কোয়ার বি স্কোয়ার, একেবারে দেখো মাইনাস আছে কিন্তু। ঠিক আছে, তো এই মাইনাস তোমরা করতে পারো, মাইনাস মাইনাস কিন্তু কেটে যাবে। ঠিক আছে, তোমরা এখানে কিন্তু লিখতে পারো এটা কত আছে 24 এ স্কোয়ার বি এর মাথায় 5, এখানে তোমরা দাও মাইনাস 4 এ স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, এখানে দেখো 4 আছে, 4 9 36, এখানে দেখো 4 4 6 24। ঠিক আছে, তাহলে 9 হয়ে গেল, এটা দেখো পাওয়ারটা বিয়োগ করলে 3, আর সরি এখানে বি স্কোয়ারটা কেটে যাচ্ছে, তাহলে বি স্কোয়ার কেটে গেল এখানে। তাহলে এখানে দেখো এই মাইনাস আর মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে, এটা খেয়াল করবে। তাহলে 6 পড়ে এলো, এটা দেখো আচ্ছা এটা কেটে যাচ্ছে, স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে শুধু বি পড়ে রয়েছে, এটা শুধু বি করে 5 থেকে 2 বিয়োগ করলে 3। ঠিক আছে, দিস ইজ দ্য আনসার। এটা গেল ভি টিভিল আই এর অঙ্কটা। এবার হচ্ছে আই এক্স এর অঙ্ক। এখানে দেখো কি করছে, আচ্ছা আমি একবারে ডিভাইড করে করছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। 3 পি কিউ আর আছে, একে কত ভাগ করবো মাইনাস 3 পি কিউ আর, মাইনাস 3 পি কিউ আর, এখানে কি চিহ্ন আছে প্লাস, তাই প্লাস বসাবো। 6 পি স্কোয়ার কিউ, এটা পি এ কিউ স্কোয়ার, আর আছে আর স্কোয়ার বাই কিন্তু মাইনাস 3 পি কিউ আর, আবার মাইনাস আছে 9 পি কিউ কিউ স্কোয়ার আর কিউ, একে কত ভাগ করছি না মাইনাস 3 পি কিউ আর, এটা আগে আমরা ডিভাইড করলাম আর কি। তো এখানে 3 3 তো কেটে গেছে, মানে পুরোটাই কেটে যাচ্ছে, পি কিউ আর পুরোটাই কেটে যাচ্ছে। এখানে 3 দুগুণে 6 একটা কাটাকুটি যাচ্ছে, এখানে 3 3 9 একটা কাটাকুটি যাচ্ছে। ঠিক আছে, আর কিছু কাটাকুটি যাচ্ছে এখানে, মোটামুটি কিউটা কেটে যাচ্ছে। এবার দেখো কি পড়ে রয়েছে, এখানে তো 1 আছে, কেটে গেল, সামনে 1 মাইনাস 1 পড়ে এলো। আচ্ছা এই মাইনাস আর এইখানে দেখো প্লাস আছে, এরা মাইনাস হয়ে গেল আলটিমেট। এখানে পি স্কোয়ার দুটো আছে, এখানে একটা আছে, বিয়োগ হয়ে শুধু পড়ে থাকবে, তার আগে অবশ্যই 2টা বসবে, 2টা লিখতে হবে। কিউ দেখো কেটে গেছে, তাহলে আর দেখো দুটো ছিল, একটা আছে, মানে বিয়োগ হয়ে এটা হলো। এবার এই মাইনাস কি হলো প্লাস হয়ে গেল, 3 পড়ে রয়েছে যেমন রইলো। ইটা দেখো 3টে ছিল, এখানে একটা, বিয়োগ হয়ে যাবে 2। কিউ স্কোয়ারটা দেখো এখানে কি আছে একটা, এখানে দুটো, তখন বিয়োগ হলে একটা পড়ে থাকলো, আর 3টে আছে, নিচে একটা আছে, বিয়োগ হয়ে যাবে 2। ঠিক আছে, এই গেল হচ্ছে অঙ্ক। এবারে তোমাদের যাবো আমাদের এক্স এর অঙ্কটা। ওখানে দেখো কি করা আছে না এম স্কোয়ার এন 4 বাই ওকে দেখো মাইনাস এম টু দি পাওয়ার 4 এন টু দি পাওয়ার 4 প্লাস এম কিউ এন কিউ বাই তাহলে মাইনাস M4 N4 মাইনাস M4 N স্কোয়ার বাই কিন্তু মাইনাস এম টু দি পাওয়ার 4 এন টু দি পাওয়ার 4। এখানে দেখো এই N4 কেটে যাচ্ছে। ঠিক আছে, কিছু জিনিস কেটে যাবে আর কি, এখানে এটা কেটে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখো নিচে কিন্তু এমটা যেহেতু বড় আছে মাইনাস চিহ্ন দেবো, নিচে দেখো ওপরে 1 দেবো, এখানে দেখো এম টু দি পাওয়ার স্কোয়ার দেবো, আর এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। এখানে তাহলে দেখো দুটি কিন্তু 3 3 আছে, এখানে 4 4 আছে, দুটি কিন্তু এখানে বিয়োগ হয়ে যখন হয়ে যাবে তখন মাইনাস হয়ে যাবে, নিচে চলে যাবে, আর এখানে মাইনাস আর মাইনাসে প্লাস। এখানে দেখো এম টু দি পাওয়ার 4টা কেটে গেছে, তাহলে এনটা দেখো উপরে আছে 2, নিচে 4, বিয়োগ করলে কিন্তু অবশ্যই নিচে স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা যদি M4 হতো নিচে দিয়ে হতো, তাহলে এনটা স্কোয়ারটা উপরে হতো আর কি। ঠিক আছে, এটা গেল অঙ্ক। তো চলো আমরা চলে যাবো 5-এর দাগের অঙ্কগুলোতে। এখানে দেখো সহজ দিচ্ছে, সলভ করি। তো এই গুণগুলো দেখো খুব সোজা, আমি তোমাদের করিয়েছিলাম। তো এর সাথে এর গুণ হবে, এর সাথে কিন্তু এর গুণ হবে, আবার এর সাথে এর গুণ হবে, এর সাথে এর গুণ হবে, আবার এর সাথে গুণ হবে, এর সাথে গুণ হবে। মাঝে যেমন চিহ্নগুলো আছে দেখো করছি। তাহলে এখানে এর সাথে গুণ হলে কি হয়ে যাবে, এ বি হয়ে গেল। মাইনাস দেখো চিহ্ন রয়েছে মাইনাস, তারপরে এর সাথে গুণ করলে কি হবে, এ সি হয়ে গেল। এখানে কি চিহ্ন হচ্ছে প্লাস, তারপর দেখো প্লাস চিহ্ন বসালাম, তারপর দেখো বিসি হচ্ছে, তারপর দেখো হচ্ছে বিসি, এই যে বিসি, তারপরে মাইনাস আছে, যে প্লাস মাইনাসে মাইনাস বসে যাচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস বসে যাচ্ছে, দিয়ে হয়ে যাচ্ছে বিএ। আচ্ছা এটাকে আমরা সাজিয়ে লিখছি এবি বলে। ঠিক আছে, বি আর এবি একই জিনিস। এখানে প্লাস চিহ্ন আছে, তারপর দেখো কি আছে না সিএ হচ্ছে, তারপর দেখো মাইনাস বসছে, তারপর দেখো বিসি হচ্ছে। ঠিক আছে,
এবার দেখো এই এ বি প্লাস এ বি, এখানে মাইনাস এ বি কেটে গেল, এখানে এই এ সি, এখানে দেখো সি এ একই জিনিস কেটে গেল, প্লাস মাইনাস, তাহলে আলটিমেট অ্যান্সার হয়ে গেল 0। ঠিক আছে, তো সিমিলারলি এটাও তোমাদের করতে হবে। দেখো এ বি আছে, এখানে শুধু এই প্লাসগুলোর জায়গায় দেখো শুধু মাইনাস করে দিয়েছে। ঠিক আছে, তার বাকিটা কিন্তু একই হবে। এবারে দেখো এখানে যখন এই চিহ্নগুলো তুমি খেয়াল করবে, কিন্তু এটা অনেকে ভুল করবে, বিসি করলাম কিন্তু এইটা দেখো মাইনাস মাইনাসে প্লাস এ বি হয়ে গেল, প্লাস এ বি। ঠিক আছে, আবার মাইনাস দিয়ে কি হয়ে গেল, মাইনাস দেখো হয়ে গেল তোমার সি এ, এটা মাইনাস দেখা প্লাস হয়ে গেল বিসি। ঠিক আছে, কাটাকুটি যাচ্ছে না দেখো। আচ্ছা এ বির পাশে দেখো এটা এ বি ছিল প্লাস, তার মাঝে মাইনাস হয়েছিল, কাটাকুটি এখানে যাচ্ছে যাচ্ছে বিসিটা যাচ্ছে, এখানে মাইনাস বিসি ছিল, এখানে হচ্ছে প্লাস বিসি, তাহলে এইটা একটা কাটাকুটি যাচ্ছে। ঠিক আছে, তাহলে এ বি দেখো দুটো পড়ে রয়েছে এখানে, তাহলে আমি এখানে সমান চিহ্ন দেখো দুই দুই কমন নিলাম একবারে, তাহলে এ বি পড়ে রইলো, এখানে এ বি পড়লো আর দুটো সি এ পড়ে আছে, তাহলে মাঝে মাইনাস হবে। ঠিক আছে, তাহলে হয়ে গেল এসি। এবার এখানে দেখো এখানে একটা কমন এ কমন যাচ্ছে, অনেকে কি কমন দেয়, এটা কমন নিলে বি মাইনাস সি হয়ে যাবে। ঠিক আছে, এটাও অ্যান্সার দেওয়ার। ঠিক আছে, তো চলো আমাদের 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা কি হচ্ছে, এখানে দেখো একই জিনিস, এর সাথে গুণ হবে, এটা এর সাথে গুণ, এর সাথে গুণ, এর সাথে মাঝে যেমন একা পড়ে আছে, তো এটা হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস এটা গুণ করলে 2x আর এক্স গুণ করলে 2x স্কোয়ার, মাঝে মাইনাস হচ্ছে 3 দুগুণে 6x মাইনাস 3x স্কোয়ার। এবারে এই এক্স স্কোয়ারের সঙ্গে এটা একসাথে ক্যালকুলেট হবে। দেখো এখানে একটা এক্স স্কোয়ার আছে, এখানে 2x স্কোয়ার 3x স্কোয়ার, আর এখানে মাইনাস 3x স্কোয়ার, অর্থাৎ কেটে যাবে এটা। ঠিক আছে, এটা কিন্তু কেটে গেল, এক্স স্কোয়ার টার্মটা কিন্তু কেটে গেল, তাহলে এখানে 4x আর এটা কিন্তু পড়ে রয়েছে, অর্থাৎ প্লাস 4x মাইনাস 6x, এটা ক্যালকুলেশন করলে হবে মাইনাস 2x। ঠিক আছে, তো এই ক্যালকুলেশনগুলো তোমরা দেখতে চাইলে আমাদের আগে ভিডিও দেওয়া করা আছে আর কি, যে কোনটা আগে পরে হলে কোনটা প্লাস মাইনাস হলে কি অ্যান্সার হবে। ঠিক আছে, তো এটা অ্যান্সার হয়ে গেলো মাইনাস 2x। ঠিক আছে, তো চলো এবারে দেখো এই অঙ্কটা সেম একবারে একই অঙ্ক, 3x স্কোয়ার রয়েছে যেমন আছে, আমি সেইভাবেই করে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 দুগুণে 6x আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস বসে গেল 3x। তো এখানে দেখো এখানে 3x স্কোয়ার, এখানে মাইনাস 6x স্কোয়ার, তাহলে এখানে দেখো এই সংখ্যাটা বড় বলে চিহ্নটা বসে গেল, মাইনাস এটা বিয়োগ করলে হবে 3x স্কোয়ার, আর এখানে আরও একটা রয়েছে এক্স স্কোয়ার, অর্থাৎ এর আলটিমেট হয়ে যাবে এটা 2x স্কোয়ার। ঠিক আছে, একটা যোগ হলে একটা আলটিমেট 2x স্কোয়ার হয়ে গেল। আর এখানে দেখো 2x মাইনাস 3 আছে, তো এর যেহেতু বড় তার চিহ্নটা আগে বসিয়ে দেবো, এটা থেকে এটা বিয়োগ করলে শুধু x পড়ে থাকবে, মানে 1x হয়, এটা শুধু x পড়ে এলো। ঠিক আছে, তো চলো নেক্সট। এবার দেখো এই অঙ্কটা দেখো তোমাদের জোড়ায় জোড়াই করে শিখিয়েছিলাম তোমাদের। ঠিক আছে, তো এটা তোমরা গুণ করবে। আচ্ছা আমি নিচে করি, এটা লম্বা হবে আর কি, তাহলে এটা এ দিয়ে বাকিটা লিখবে এ মাইনাস বি হলো। এবার এই চিহ্নটা বসবে, এই জন্য বলছে প্লাস দিয়ে বি দিয়ে আবার এ মাইনাস বি, আবার প্লাস দিয়ে বি দিয়ে ঠিক সেম একই জিনিস অঙ্ক, প্লাস সি ইন্টু বি মাইনাস সি প্লাস সি ইন্টু সি মাইনাস এ প্লাস এ ইন্টু সি মাইনাস এ। ঠিক আছে, তো এখানে এই গুণগুলো তোমরা শিখেছি, এর সাথে গুণ হবে, এর সাথে গুণ হবে, আমি একবার ডাইরেক্ট করে দিচ্ছি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এখানে দেখো এ বি রয়েছে, বি এটাকে এ বি করে দিলাম, মাইনাস বি আর বি গুণ করলে বি স্কোয়ার, এটা প্লাস চিহ্ন কি হয়ে গেল বি স্কোয়ার মাইনাস বিসি প্লাস এখানে বিসি মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এসি বা সি এ, যাই হোক এখানে হচ্ছে তোমার প্লাস এসি মাইনাস এ স্কোয়ার। দেখো এই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে দেখো মাইনাস এ স্কোয়ার কেটে গেল, এখানে মাইনাস এ বি প্লাস এ বি কেটে গেল, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বিসি প্লাস বিসি প্লাস মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে একটা সি এ হতো এসি, আর এইটা কিন্তু কেটে গেল, তাহলে আলটিমেট অ্যান্সার হয়ে গেল কত 0। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। এটাও সে একইভাবে করবো, এখানে জাস্ট শুধু স্কোয়ার দিয়ে আছে আর কিছুই নয়। তোমরা পরপর কী করবো, স্কোয়ার এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে তাহলে কী হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার দেখো প্লাস বি স্কোয়ারটা দিয়ে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আচ্ছা এখানে প্লাস সি স্কোয়ার দিয়ে আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার দিলে এখানে কিন্তু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে হচ্ছে প্লাস এ স্কোয়ার দিয়ে আবার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, এগুলো স্কোয়ার কিন্তু খেয়াল করবে, আর এখানে লাইন ধরলে না বলে এখানে করলাম।
ওই একইভাবে তাহলে এটা এ স্কোয়ার করলে কি হবে 4 হয়ে গেল, মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এখানে দেখো এটা গুণ হবে, এখানেও তাই এ স্কোয়ার বি স্কোয়ার, শুধু স্কোয়ারগুলো বসে যাবে, মাইনাস বি স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে বি4 প্লাস এখানে দেখো বি4 মাইনাস হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এখানে একটা প্লাস হবে বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস সি টু দি পাওয়ার 4। আচ্ছা আমি নিচে করি, প্লাস হচ্ছে সি টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4। এখানেও তাই সব কিন্তু কেটে যাবে, এটার সঙ্গে এটা কাটছে, এটার সাথে এটা কাটছে, এটার সাথে এটা কাটছে, এটার সাথে এটা কাটছে, দেখতে পাচ্ছ C4 মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস স্কোয়ার, আলটিমেট কথা হলো 0। তো এই গেল আমাদের 6.3 যে অঙ্কগুলো ছিল সব হয়ে গেল। ঠিক আছে, তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। তো স্টুডেন্টস, ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকবে, আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত।